গোপালগঞ্জের বিভিন্ন রুটে চলাচলরত শতাধিক বাস রাখা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। মহাসড়কের পাশেই বাস টার্মিনাল থাকলেও সেখানে স্থান সংকুলন না হওয়ায় এমন অবস্থা বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে দেখভালের অভাবে ঝোপঝাড়ে ভরে গেছে টার্মিনালটি, ভবনটিও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় বাধ্য হয়েই সড়ক মহাসড়কে বাস রাখছেন বলে জানান মালিক শ্রমিকরা। পূর্ব অঞ্চলে আমাদের মালিক সমিতির থেকে কোটালীপাড়া রুটে যে গাড়িগুলো যায় ওই গাড়িগুলো ওখানে সংকুলন হয়। কিছু গাড়ি ওই যে স্ট্যান্ডে নিয়ে রাখে, ও জায়গাও তো আপনার গাড়ি ধরে না। আমাদের একটা জায়গার দরকার। এই রাস্তাটা যতটুকু চওড়া করা হয়েছে জনগণের সুবিধার জন্য, কিন্তু এখানে রাস্তায় গাড়িটা রেখে বরং আমাদের আরো সমস্যা করতে। সড়কে বাস রাখায় যেমন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, তেমনি সড়কের পাশে রাখায় নিরাপত্তা নিয়েও চিন্তিত থাকেন মালিকরা। ওই সাইড এই সাইড মিলে মোট 300 গাড়ি। আমাদের টার্মিনালে প্লেস আছে 100 গাড়ির প্লেস, আর বাদ বাকি 200 গাড়ি আমাদের টার্মিনালে ধরে না। টার্মিনালে সংযোগ মানে সংকট, গাড়ি তো রাখার কোনো জায়গা নাই, যে রাখবো কিভাবে? এই জন্য তো গাড়ি রাস্তায় রাখতে হয়। টার্মিনাল নেই, যে দেখেন টার্মিনাল আছে এখানে আমাদের কোথাও ভালো কোনো একটা পরিবেশ নাই, কোনো একটা যাত্রীর ছাউনি নাই। টার্মিনালে পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি এটি বর্ধিত করারও দাবি জানান তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। থাকি আসলে তো এগুলি আমরা রিক্সই থাকি, এরকম রিক্সে থাকা যায় না, যে কোনো সময় ভেঙে আমাকে উপর পড়তে পারে। হাইটে গেছে ওয়াল, যে কোনো ঝুঁকিপূর্ণ যে কোনো থেকে ধসে পড়তে পারে। মালিকদের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বাস টার্মিনাল থাকা সত্ত্বেও বাসগুলি তারা বিভিন্ন রাস্তায় যত পার্কিং করে রাখছে, যার কারণে আমাদের এটাও যানজটের অন্যতম কারণ। সে লক্ষ্যে আমরা বাস মালিক সমিতির সাথে আলোচনা হয়েছে, আমরা তারা যাতে টার্মিনালে বাসগুলি রাখে সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। 2005 সালে শহরের বেদগ্রামে 3 একর জমির উপর নির্মাণ করা হয় বাস টার্মিনালটি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।